আজ 18 ডিসেম্বর 2024। দৈনিক ভোরের কাগজ। রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে ফিরল তত্ত্বাবধায়ক সরকার। আর একটু নিচে দেখি হাসিনা তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানের দুদক। এদিকে আরেকটু নিচে আছে আলোচিত সেই পিয়ন জাহাঙ্গীরের হিসাবে জমা হয় 626 কোটি টাকা। দৈনিক কালবেলা। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের 9 বিতর্কিত ধারা। এদিকে তত্ত্বাবধায়ক ফেরানোর পথ খুলল। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার তার উন্মোচন হলো। দৈনিক জনকণ্ঠ। তত্ত্বাবধায়ক ও গণভোটে ফিরেছে। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে, ভোট হবে ব্যালটে। 26 সালের 30 জুনের মধ্যেই নির্বাচন। টানা 2 জয়ের সুপার 4-এ বাংলাদেশ। শেখ হাসিনা ও রেহেনা জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। দৈনিক সমকাল। ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট। হাসিনা রেহেনা সহ 4 জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। দিকে রিজার্ভ বাড়াতে গিয়ে চাপে ডলারের বাজার। বিদেশে কর্মী যাওয়া কমেছে 24%। দৈনিক কালের কণ্ঠ। তত্ত্বাবধায়ক বাতিল, অবৈধ, এলো গণভোট। সম্পদের লোভ ভাই খুন। এদিকে ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, খুশি অন্যরাও। দৈনিক সময়ের আলো। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। গুম খুনে মিলেছে শেখ হাসিনার সম্পৃক্ততা। এদিকে মর্যাদার জন্য শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার থাকবে না। অন্যদিকে সিরিয়ায় আসাদ আমলের গণকবরে 1 লাখ মরদেহ। দৈনিক যুগান্তর। সংবিধান 15 সংশোধনী কিন্তু অংশ বাতিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল। এদিকে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে? হাসিনা রেহেনার দুর্নীতির অনুসন্ধানে দুদক। অন্যদিকে বিএনপির প্রতি জনসমর্থন অনেকেরই। দৈনিক ইত্তেফাক। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চম সংশোধনী 4 অনুচ্ছেদ বাতিল। এদিকে শেখ হাসিনা, শেখ রেহেনা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। এদিকে সতর্ক থাকুন, বিএনপির ভেতরে ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকেছে। অন্যদিকে ট্রাইব্যুনালের সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামি। ব্যালটের সংসদ নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, বললেন সিইসি। দৈনিক প্রথম আলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোটে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব হবে না। নামেই সৌন্দর্যবর্ধন, মাঝপথে 59 কোটি টাকার অপচয়। এদিকে উপসচিব পদে প্রশাসনের কোটা কমানোর সুপারিশ। আগামী সংসদ নির্বাচন অনেক কঠিন হবে। দৈনিক আমাদের সময়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অবৈধ ঘোষণা। এদিক 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাটের অনুসন্ধানে দুদক। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। পরীক্ষায় পদোন্নতি পেয়ে উপসচিব ও যুগ্ম সচিব। দাবির মুখে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ। অন্যদিকে একক যাত্রার টিকিট সংকট, ভোগান্তি। আর একটু ডানে দেখি, খুনিদের বিচার চান শহীদ বায়েজিদ বোস্তামীর মা। তার পাশে আরেকটা নিউজ আছে, 3 সন্তান সহ নিয়ে অকুল পথারে শহীদ মনসুরের স্ত্রী। তার পাশে আরেকটা নিউজ হচ্ছে, নারীর কর্মসংস্থানের প্রতিবন্ধকতা দূর করার তাগিদ। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম।